এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ আমি ব্লগ ভিডিও দিচ্ছি না। আজ আমি একটা বিশেষ তোমাদের জন্য ডিআইওয়াই নিয়ে এসেছি। আর হ্যাঁ, ডিআইওয়াইটি হলো তোমরা কীভাবে নতুন ঘরোয়া কিছু উপায় দিয়ে তোমরা জিনিস দিয়ে তোমরা কীভাবে ব্লাশ আর লিপ বাম বানিয়ে ফেলতে পারো। তোমাদের কিছু ক্ষতি হবে না, কিন্তু তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। কীভাবে তোমরা বানিয়ে নিতে পারো সেই ভিডিও আমি এনেছি। আর হ্যাঁ, সেই জন্য কিছু উপকরণ লাগতে পারে, সেই উপকরণগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। প্রথমে লাগবে তোমাদের গোলাপ ফুল। এই যে গোলাপ ফুলের পাপড়ি, আমি গোলাপ ফুলের পাপড়ি খুব সহজ করে আমি গোলাপ ফুল থেকে ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, ছাড়ানোর পর আমি রোদে শুকোতে দেবো 3 দিন। 3 দিন পর তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি রেজাল্টটা কীরকম হতে পারে। গোলাপ ফুলের পাপড়ি শুকিয়ে চুরমুড়ে হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা গোলাপ ফুলের পাপড়ি কোথায় পাবে? তোমরা গোলাপ ফুলের পাপড়ি পেতে পারো তোমাদের প্রিয় মানুষের কাছ থেকে। একটু রাগারাগি করো, অবশ্যই তোমাদের গোলাপের পাপড়ি পেয়ে যাবে। আর হ্যাঁ, গোলাপের পাপড়ি পেলে তোমরা ফেলে দেবে না কেউ। হয়তো রাগারাগি করে ফেলে দিতে পারো, কেউ ফেলে দেবে না। তোমরা গোলাপটা রেখে দিবে, পাপড়িগুলো নেবে আর ওটা শুকোতে দেবে। শুকোতে দেওয়ার পর তারপরে আমার সাথে তোমরা তৈরি করো। তো যেটা আমাদের কাজ, আমাদের করতে হবে গোলাপ ফুল পাপড়িগুলোকে রোদে শুকোতে 3 দিন। 3 দিন শুকোতে দেবো। এই যে টাটকা গোলাপ ফুলগুলো আমি প্লাস্টিকে রেখেছিলাম, সেটা প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব, যাতে কোথাও মোটা কোথাও পাতলা না হয়ে যায়, যাতে সুন্দরভাবে শুকোতে সময় না লাগে। তাই জন্য আমি ঠিকভাবে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছ কীরকম রোদে ফাইনালি আমি দিয়ে দিয়েছি। আর রোদে দেওয়ার পর কী অবস্থা হতে পারে সেটা তোমরা দেখতেই পাবে। এই দেখো কীরকম অবস্থা, কীভাবে চুরমুর করে আওয়াজ হচ্ছে, তাই না? যেন মনে হচ্ছে ফুচকা চুরমুর মাখা হচ্ছে। তেমন কোনো ব্যাপার না। আমার ব্লেন্ডারের প্রয়োজন ছিল না, এতটাই চুরমুড়ো হয়ে গিয়েছে, ব্লেন্ডারের প্রয়োজন ছিল না, তাই আমি ব্লেন্ড করলাম না। আর তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা অবশ্যই করতে পারো, কোনো ব্যাপার না। আর শিল পাটাতেও বেটে নিতে পারো। আর এতটাই চুরমুড়ো হয়ে গিয়েছে যে আমার হাতেই কাজ চলে যাচ্ছে, তো আমি হাতেই ছোটো ছোটো করে গুঁড়ো করে নিচ্ছি, কম কম করে। গুঁড়ো করার পর তোমরা দেখতেই পাবে কীরকম অবস্থাটা হবে, কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। হাতেই সুন্দরভাবে আস্তে আস্তে ম্যাশ করে নিচ্ছি আমি। মাঝখানে একটা কথা বলি, তোমাদের যদি বেশি দিন রাখতে হয় জিনিসটাকে, তোমরা তাহলে গুঁড়ো করে নেওয়ার পর কিছুক্ষণ রোদে রেখে দিতে পারো, যাতে বেশি দিন থাকে গুঁড়োটা। আর আমাদের এবারে লাগবে, গুঁড়ো হয়ে গিয়েছে, এবারে আমাদের লাগবে যে গুঁড়ো, এই যে আমাদের ডিবা। ডিবা বলছি বলে কেউ কিছু ভেবো না, কারণ আমি গ্রামের মেয়ে, ডিবাই করি আমি। তো চলো, এটা 5 টাকা পন্সের ডিবা ছিল, সেটাতে আমি ভরে দেব। এটাও 5 টাকার, যে পন্স লাগবে আমার। তারপরে লাগবে ভেসলিন। 5 টাকার সব নিয়েছি বলে কিছু মনে করো না, আমি অত হাইফাই না যে বেশি দামাদামি বা বড় বড় কিনে রাখবো। আমি এগুলো ইউজ করি, তাই এগুলো দিয়ে আমি ওই বামটা বানাচ্ছি। তো আমার বোরোলিন লাগছে। বোরোলিনটা মাস্ট দেওয়ার কারণ এটাই যে যদি তোমাদের ঠোঁট ফাটা থাকে, তোমাদের ঠোঁট ফাটাও বেশি বোঝা যাবে না, আর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তারপরে আমি এটা ভরে দেব গোলাপের পাপড়িগুলো ওই বক্সের ভেতর, মানে ডিবাটার ভেতর ভরে দেব। ভরে দেওয়ার পর আমাদের দিতে হবে সুন্দরভাবে মুখ ভর্তি করে ভরে দেব। তারপরে আমাদের লাগবে পন্সটাও দেব, একটু টাইম লাগছে ভরতে। তো সুন্দরভাবে চেপে চেপে ভর্তি করে দেবে। তারপরেই আমাদের পড়ে গেল। তারপরে আমাদের লাগবে, একটু ভরে নিই। তারপরে আমাদের লাগতে পারে পন্স, ভেসলিন আর বোরোলিন। এইবারে আমি পন্সটা দেবো। ওর মধ্যে পন্সটা দেওয়ার পর তিনটেই আমি একসাথে দেবো। পন্সটা দেওয়ার পর তারপরে দেবো ভেসলিন, তারপরে দেবো বোরোলিন। পন্সটা এখন দিই। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা তো আমায় সাবস্ক্রাইব করোই না, কি বলবো, তবু আমি ভিডিও করব, অবশ্যই অবশ্যই করব ভিডিও। তো থেমে থাকলে হবে না, আমি ভিডিও করতেই থাকবো। এই যে ভেসলিন দিচ্ছি, তো ভেসলিন দিয়ে তার মধ্যে আবার বোরোলিন দেব। বোরোলিন দেওয়ার পর তো তোমাদের ওটাকে অনেকক্ষণ গুলে যেতে হবে, মানে গুলে বলতে ওটাকে যতক্ষণ না ওর পাপড়ির লাল রঙটা বেরিয়ে আসছে ততক্ষণ গুলে যেতে হবে। তোমরা কোনো চামচ বা কোনো সরু কাঁচি জাতীয় জিনিস দিয়ে গুলতে পারো। আমার কাছে ছিল না ওইসব কিছুই, সামনে ছিল টেস্টার, যাকে বলে কারেন্টের প্রয়োজনীয় জিনিস একটা, সেটা দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওর রসটা বের করে নিচ্ছি। তোমরাও ঠিক আমার মতনই করবে, তাহলে দেখবে লাল রঙটা বেরিয়ে এসেছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এই যে করছি আমি, তোমরাও আমার সাথে তৈরি করো,
ভালোই উপকার পাবে। তোমাদের স্কিন বা মুখ যাকে বলে গাল বা ঠোঁটের কোনো ক্ষতিই হবে না। তোমরা ভালো একটা রেজাল্ট পাবে, কারণ আমি করেছি তাই তোমাদের দেখালাম। আর এই দেখো ফাইনালি হয়ে গেছে এরকম লাল লাল। তো আমি আমার হাতটাতে একটু দিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখো আমার হাতে দিচ্ছি, দেখো কত সুন্দর লাল পিঙ্ক পিঙ্ক কালার চলে এসেছে। তোমাদেরকে যারা দেখবে, তোমরা যদি ঠোঁটে মাখো তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে বলবে যে কোথায় পেয়েছি সেই কালারটা, অবশ্যই তোমাদের বলবে। দেখছো কত সুন্দর কালারটা এসেছে। তো তোমরাও তৈরি করো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এটা তোমাদের বেস্ট রেজাল্ট একদম।